বাংলায় যে নৈরাজ্যর ছবি তারা তুলে ধরার চেষ্টা করছেন, আসলে নৈরাজ্যটা তাদের মধ্যে রয়েছে। পরস্পর নেতৃত্বর মধ্যে লড়াই রয়েছে, সাংগঠনিক দুর্বলতা রয়েছে। বাংলা নিশ্চয় ঠিক মতো কাজ করছে, মানুষের কাছে পৌঁছচ্ছে, মামাটি মানুষের সরকার, তাই জন্যে তাদের মনের ব্যথা এবং দুঃখ। এসআইআর কাজ নিয়ে ভেবেছিল এই একটা অস্ত্র, চলো আমরা সবকিছু বাদ দিয়ে দিই। কোথায় ঘুষপেটিয়া, কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি, কোথায় আছে? আমরা তো খুঁজছি কোথায় আছেন তারা। বাংলাদেশি, রোহিঙ্গা, ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী দেখান না। আপনারা তো এসআইআর নিজেদের মতো চালাচ্ছেন। আমরা এটা নিয়েও ইলেকশন কমিশনেও বারংবার যাচ্ছি। স্বচ্ছতা নেই তাদের কোনো কাজে, এবং এসআইআর এতে তারা পিছু, মানে এসআইআর তাদের বিরুদ্ধে গেছে বোধহয়। ভারতীয় জনতা পার্টি অনেক নাম বাদ দিতে চাইছে, অনেক নাম প্রকৃত ভোটারদের বাদ দিতে চাইছে, পাচ্ছে না, পড়তে দেবে না। তৃণমূল কংগ্রেস সেটা করতে দেবে না। মানুষ তাদেরকে প্রশ্ন করছে, মানুষ হেনস্থার মুখে, হ্যারাসমেন্টের মুখে। তাদেরকে এতগুলো কাগজ রেডি করে জিজ্ঞেস করা হচ্ছে আপনি দেশের নাগরিক কিনা, ছেড়ে কথা বলবেন নাকি বাংলার মানুষ আপনাদের। এবং তাই জন্যে তখন এই ন্যারেটিভগুলো তৈরি করে তারা।